আসসালামু আলাইকুম। দুপুর 2টার শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি শাহনাজ পারভীন। শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ। ব্রিটেন থেকে নির্বাসিত করা হবে 11,000 বাংলাদেশিকে। র্যাবের নিষেধাজ্ঞা প্রত্যাহার করছে না যুক্তরাষ্ট্র বেদান্ত প্যাটেল। দেশ জুড়ে তাপপ্রবাহ বইছে, কিছু স্থানে বৃষ্টির আভাস। ঋণ করে রিজার্ভ বাড়ানোর চেষ্টা করছে সরকার, প্রিন্স। 14 গ্রামে বাস খাদে পড়ে নিহত 5, আহত 15। অস্থির সবজির বাজার, মুরগি ও ডিমের দাম চড়া। কুয়েতে নতুন রাষ্ট্রদূত হলেন মেজর জেনারেল তারেক। ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে বজ্রবৃষ্টির পূর্বাভাস। অধ্যক্ষের কক্ষে শিক্ষককে পেটালেন ছাত্রলীগ নেতা। রাজধানীতে 10 তলা ভবন থেকে পড়ে নিহত 2। ভারতীয় মশলায় ক্যান্সারের উপাদান বিক্রি নিষিদ্ধ করল নেপাল। নাইজেরিয়ায় মসজিদে তালা লাগিয়ে আগুন, নিহত 11। এবং ভারতের সংসদে কমছে মুসলিম প্রতিনিধিত্ব। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার 44তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যার পর 1981 সালের 17ই মে দীর্ঘ নির্বাসন জীবন শেষে তিনি বাংলার মাটিতে ফিরে আসেন। এদিন বিকাল 4:30টায় ইন্ডিয়ান এয়ারলাইন্সের একটি বিমানে তিনি ভারতের রাজধানী দিল্লি থেকে কলকাতা হয়ে ঢাকার তৎকালীন কুর্মিটোলা বিমানবন্দরে এসে পৌঁছান। 1975 সালের 15ই আগস্ট কাল রাতে বিপথগামী একদল সেনা কর্মকর্তার নির্মম বুলেটের আঘাতে ইতিহাসের নৃশংসতম হত্যাকাণ্ডের মাধ্যমে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করা হয়। এ সময় বিদেশে থাকায় আল্লাহর অশেষ রহমতে বেঁচে যান বঙ্গবন্ধুর 2 কন্যা শেখ হাসিনা ও শেখ রেহানা। আন্তর্জাতিক ছাত্র, ওয়ার্কার বা ভিজিটর ভিসায় এসে অ্যাসাইলাম আবেদনকারী বাংলাদেশি নাগরিকদের জন্য বড় রকমের দুঃসংবাদ দিয়েছে ব্রিটিশ সরকার। বাংলাদেশি অ্যাসাইলাম আবেদনকারীদের ফাস্ট ট্র্যাক রিটার্ন চুক্তির মাধ্যমে দ্রুত নির্বাসিত করবে ইউকে হোম অফিস। গতকাল বৃহস্পতিবার হঠাৎ করে এমন ঘোষণা দিয়েছে হোম অফিস। চলতি সপ্তাহে ফাস্ট ট্র্যাক রিটার্ন চুক্তির ইউকে বাংলাদেশের যৌথ ওয়ার্কিং গ্রুপের সম্মতি হয়েছে বাংলাদেশ। বিষয়টি নিয়ে সবগুলো ব্রিটিশ গণমাধ্যম ফলাও করে সংবাদ প্রচার করেছে। র্যাবের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার হচ্ছে এমন দাবি সত্য নয় বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের উপপ্রধান মুখপাত্র বেদান্ত প্যাটেল। বৃহস্পতিবার মার্কিন পররাষ্ট্র দপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে বাংলাদেশ বিষয়ে করা এক প্রশ্নের জবাবে তিনি একথা জানান। ব্রিফিংয়ে অংশ নেওয়া এক সাংবাদিক জানতে চান, বাংলাদেশে সফররত যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুয়ের সঙ্গে একটি বৈঠক শেষে ক্ষমতাসীন প্রধানমন্ত্রীর বিনিয়োগ উপদেষ্টা সাংবাদিকদের বলেছেন, র্যাবের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিতে হোয়াইট হাউস এবং স্টেট ডিপার্টমেন্ট কাজ করছে। এই বিষয়ে জাস্টিস ডিপার্টমেন্টকে বলা হয়েছে এবং প্রসেসের মধ্যে আছে। এমন দাবি কি সত্য? জবাবে বেদান্ত প্যাটেল বলেন, এমন দাবি সম্পূর্ণ মিথ্যা। যুক্তরাষ্ট্র র্যাবের উপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করছে না। তিনি স্পষ্ট করে বলেন, এই দাবিগুলো মিথ্যা। নিষেধাজ্ঞা সমূহ আরোপ করা হয়েছে আচরণ পরিবর্তন এবং জবাবদিহিতা নিশ্চিত করার উদ্দেশ্যে। ঢাকা সহ রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের উপর দিয়ে আজ মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এ তাপপ্রবাহ অব্যাহত থাকতে পারে, তবে এর মধ্যেই 6 বিভাগের 2-1 জায়গায় বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অফিস। আবহাওয়ার পূর্বাভাস এমনটাই বলা হয়েছে, আজ ঢাকা, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, খুলনা ও সিলেট বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। আওয়ামী সরকারের দুর্নীতি, লুটপাট, ভ্রান্ত নীতি ও ব্যর্থতায় দেশের অর্থনীতি খাতের কিনারায় বলে মন্তব্য করেছেন বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ ইমরান সালে প্রিন্স।
তিনি বলেন, দেশের ব্যাংকগুলো যেন লুটপাটের স্বর্গরাজ্য। বৈদেশিক মুদ্রার রিজার্ভ তলানিতে ঠেকেছে। রিজার্ভ চুরি হয়ে গেছে বলে গুঞ্জন শোনা যাচ্ছে। এখন বিদেশ থেকে ঋণ করে রিজার্ভ বাড়ানোর চেষ্টা করছে সরকার। বৃহস্পতিবার বিকেলে ময়মনসিংহের হালুয়াঘাটের ধারা গ্রামের নিজ বাড়িতে উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কুমিল্লার ১৪ গ্রামে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে ৫ জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও ১৫ জন যাত্রী। শুক্রবার সকালে উপজেলার বাতিশা ইউনিয়নের বসন্তপুর নামক স্থানে এই ঘটনা ঘটে। তথ্যটি নিশ্চিত করেছেন মিয়াবাজার হাইওয়ে থানার এসআই নজরুল ইসলাম। নিহতদের মধ্যে ২ জনের পরিচয় পাওয়া গেলেও অপর ৩ জনের পরিচয় পাওয়া যায়নি। নিহতরা হলেন কক্সবাজারের টেকনাফ উপজেলার মতিউর রহমানের ছেলে মোহাম্মদ হোসেন, চট্টগ্রামের বাঁশখালীর বাহারছড়া গ্রামের নুরুল আফসারের ছেলে বদরুল হাসান রিয়াদ। গরমের সঙ্গে পাল্লা দিয়ে সবজির দাম আরও বেড়েছে। প্রচণ্ড গরমে বাজারে সরবরাহ কম থাকায় সব ধরনের সবজির দাম ১০ থেকে ২০ টাকা পর্যন্ত বেড়েছে। মুরগি ও ডিমের দামও বেড়েছে। রাজধানীতে প্রতি ডজনে ডিমের দাম বেড়েছে ৩০ টাকা পর্যন্ত। গতকাল রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, মুরগির প্রতি ডজন লাল ডিম বিক্রি হচ্ছে ১৫০ টাকা, আর সাদা ডিম বিক্রি হচ্ছে ১৪৫ টাকায়, আর প্রতি ডজন হাঁসের ডিম ২০০ টাকা ও দেশি মুরগির ডিম ২৪০ টাকায় বিক্রি হচ্ছে। কয়েকদিন আগেও এই ডিম বিক্রি হয়েছে ১১৫ থেকে ১২০ টাকায়। বাজারে ব্রয়লারের কেজি বিক্রি হচ্ছে ২২০ টাকা, সোনালী ৩৮০ টাকা, আর দেশি জাতের জন্য গুনতে হচ্ছে ৭০০ টাকা। কুয়েতে বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত হিসেবে মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেনকে নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে সরকার। শুক্রবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় পররাষ্ট্র মন্ত্রণালয়। বাংলাদেশ সেনাবাহিনীর একজন উচ্চপদস্থ কর্মকর্তা মেজর জেনারেল তারেক ১৯৮৯ সালে কমিশন লাভ করেন। সামরিক কর্মজীবনে তিনি বিভিন্ন পর্যায়ে স্টাফ ও কমান্ডো হিসেবে দায়িত্ব পালন করেছেন। মেজর জেনারেল তারেক অ্যাঙ্গোলা এবং আইভরি কোস্টে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনের জন্য স্বতন্ত্র সম্মানও পেয়েছিলেন। ঢাকা সহ দেশের কয়েকটি বিভাগে বজ্রবৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সাথে চলমান তাপপ্রবাহ অব্যাহত থাকার কথাও জানিয়েছে সংস্থাটি। বৃহস্পতিবার ১৬ মে সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ৭২ ঘন্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ থেকে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। আগামী ২৪ ঘন্টায় ঢাকা, রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, খুলনা ও সিলেট বিভাগের ২-১ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। চট্টগ্রামের চন্দনাইশের গাছবাড়িয়া সরকারি কলেজের শিক্ষককে মারধর করে আহত করার অভিযোগ উঠেছে এক ছাত্রলীগ নেতার বিরুদ্ধে। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। বৃহস্পতিবার কলেজের অধ্যক্ষের রুমে এ ঘটনা ঘটে। অভিযুক্ত সাফাতুন নূর চৌধুরী কলেজ ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক বলে জানা গেছে। তিনি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের স্নাতক ৪র্থ বর্ষের ছাত্র। কলেজের সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক কে এম আতিকুর রহমান সেমিনার কক্ষে অনার্স ২য় বর্ষের ফরম পূরণের কাজ করছিলেন। তখন সেমিনার কক্ষে ঢুকে কলেজ ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক সাফাতুন নূর চৌধুরী একটি নষ্ট পাখা দেখিয়ে তাকে ঠিক করে দেওয়ার কথা বলেন। আতিকুর রহমান ফ্যানটি নতুন করে লাগানো হবে বলে জানান। বাকবিতণ্ডার এক পর্যায়ে সাফাতুন নূর জানালার পর্দার পাইপ খুলে ফ্যানে আঘাত করলে অফিস সহায়ক প্রযুক্ত পালের মাথায় সজোরে লাগে। সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে অধ্যক্ষের কক্ষে নেন উপস্থিত অন্যান্য শিক্ষকরা। সাফাতুন নূর অধ্যক্ষের রুমে গিয়ে অন্য শিক্ষকদের সঙ্গেও তর্কে জড়িয়ে পড়েন। এরপর ওই ছাত্রলীগ নেতা রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক কে এম আতিকুর রহমানকে অশ্রাব্য গালিগালাজ করেন এবং কিল ঘুষি মারতে থাকেন। এতে ওই শিক্ষক আহত হন। রাজধানীর বাসাবোতে নির্মাণাধীন ১০তলা ভবনের উপর থেকে নিচে পড়ে ২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন আইসিইউতে রয়েছে। শুক্রবার সকাল ১০টার দিকে বাসাবোর ৭ নম্বর মায়া কানন মসজিদের পেছনে ১০তলা ভবনের উপর থেকে পড়ে ৩ নির্মাণ শ্রমিক আহত হন। সবুজবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রলয় কুমার সাহা বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, কাজ করার সময় ১০তলা ভবন থেকে নিচে পড়ে ৩ জন শ্রমিক আহত হন। তাদের মধ্যে ২ শ্রমিক মৃত্যু হয়েছে এবং একজন আইসিইউতে রয়েছেন। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। ভারতীয় কোম্পানি এমডিএইচ ও এভারেস্ট স্পাইসেসের গুঁড়া মশলা আমদানি ও বিক্রিতে নিষেধাজ্ঞা আরোপ করেছে নেপাল।
ভারতীয় এই মশলায় ক্যান্সার সৃষ্টিকারী উপাদানের উচ্চ মাত্রার উপস্থিতির খবরে এই পদক্ষেপ নিয়েছে দেশটি। এর আগে ক্ষতিকর জীবাণুর কারণে ভারতীয় মশলার বিরুদ্ধে একই পদক্ষেপ নিয়েছিল হংকং ও সিঙ্গাপুর। ভারতীয় বার্তা সংস্থা ANI এর বরাত দিয়ে বৃহস্পতিবার রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম NDTV। প্রতিবেদনে বলা হয়েছে, ভারতীয় মশলা ব্র্যান্ড এভারেস্ট এবং MDH এর পণ্য আমদানি, ব্যবহার ও বিক্রয় নিষিদ্ধ করেছে নেপালের খাদ্য প্রযুক্তি ও গুণমান নিয়ন্ত্রণ বিভাগ। ভারতীয় এই দুই কোম্পানির মশলায় ক্যান্সার সৃষ্টিকারী উপাদান ইথিলিন অক্সাইডের মাত্রার স্তরও নেপাল পরীক্ষা করেছে বলে দেশটির এক কর্মকর্তা ANI-কে নিশ্চিত করেছেন। মূলত এই দুটি ব্র্যান্ডের পণ্যগুলোতে উচ্চ মাত্রার ইথিলিন অক্সাইড পাওয়ার খবরে নেপাল এটিকে নিষিদ্ধ করে। আফ্রিকার দেশ নাইজেরিয়ায় একটি মসজিদে আগুন ধরিয়ে দিলে কমপক্ষে 11 জন মুসল্লি প্রাণ হারিয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অনেকে। দেশটির কোনো প্রদেশের একটি মসজিদে বাইরে থেকে তালা আটকে দিয়ে আগুন ধরিয়ে দেওয়ার পর হতাহতের এই ঘটনা ঘটে। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসিতে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। এতে বলা হয়, ঘটনার সময় মুসল্লিরা ফজরের নামাজ আদায়ের জন্য মসজিদের ভিতরে ছিলেন। প্রতিবেদনে আরও বলা হয়েছে, দেশটির উত্তরাঞ্চলীয় কোনো প্রদেশের একটি মসজিদে এক ব্যক্তির হামলায় অন্তত 11 জন মুসল্লি নিহত এবং আরও অনেক আহত হয়েছেন বলে পুলিশে জানিয়েছে। তারা বলেছে, এক ব্যক্তি মসজিদে পেট্রোল ছিটিয়ে আগুন লাগানোর আগে সব দরজা বন্ধ করে দেয় এবং এতে মসজিদের ভিতরে প্রায় 40 মুসল্লি আটকা পড়েন। জনসংখ্যার দেশ ভারত, কিন্তু সেই তুলনায় মুসলিম আইন প্রণেতাদের সংখ্যা দেশটিতে একেবারে কম। তাদের রাজনৈতিক প্রতিনিধিত্ব দিনে দিনে সংকুচিত হয়ে পড়েছে। বিজেপির শক্তি বাড়ার সঙ্গে সঙ্গে দেশটির পার্লামেন্টে মুসলমানদের সংখ্যা কমতে শুরু করেছে। বর্তমানে ভারতে মুসলিম অভিবাসীদের নাগরিকত্ব পেতে বাধার মুখে পড়তে হচ্ছে। দেশের একমাত্র মুসলিম সংখ্যাগরিষ্ঠ অঞ্চলের আধা স্বায়ত্ত শাসন প্রত্যাহার করা হয়েছে। হিন্দু মন্দির নির্মাণের জন্য হিংসাত্মক জনতা মসজিদ ভেঙে দিচ্ছে। গত এক দশকে এগুলো ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রাজনৈতিক জয়। ভারতের হিন্দু সংখ্যাগরিষ্ঠদের স্বার্থকে প্রাধান্য দেন এমন একজন নেতা হিসেবে খ্যাতি অর্জন করেছেন তিনি। যদিও দেশটিতে 20 কোটি মুসলমান বাস করেন, যারা বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক দেশটিতে নিজেদের রাজনৈতিক শক্তিকে তুলে ধরতে সক্ষম। আমাদের পরবর্তী রাত 10টার শীর্ষ সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি। দর্শক, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন। এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন। আল্লাহ হাফেজ।